হ্যালো গাইস, আমি কিছুদিন আগে একটা ড্রয়িং ছেড়েছিলাম দুর্গা ঠাকুরের ফেস ড্রয়িং। তো আমি ভেবেছি ওরকমই ড্রয়িং তোমাদেরকে আরেকবার করে দেখাই। আমি যেভাবে করেছিলাম, আমি স্টেপ বাই স্টেপ করেছি। আমি এই ড্রয়িংটা তো স্টেপ বাই স্টেপ করেছি, এটা একটু আলাদা রকম ফেস ড্রয়িংটা করেছি, তোমাদের শেয়ার করেছি। তোমরা পুরো ভিডিওটা দেখো, লাইক করো আর কমেন্ট করো কেমন হয়েছে। আমি যেইভাবে করেছি, আমি ছোটোবেলা থেকে আঁকা শিখতাম, বাট আমি অ্যাকুরেট কারোর ফেস ড্রয়িং করতে পারি না। আমার খুব প্রবলেম হয় ড্রয়িং করতে। আমি আঁকার পরীক্ষাও দিয়েছি, বাট তাও ওই ফেস ড্রয়িংগুলো হয় না। তো এগুলো যখন আমার ফেস ড্রয়িং করতে হয়, আমি স্টেপ বাই স্টেপ করি। তো স্টেপ বাই স্টেপ করলে খুব সুন্দর ড্রয়িংটা হয়, ফুটে ওঠে খুব ভালো করে, ড্রয়িংটা ফোটে ভালো। তো এই কারণে আমি এই ড্রয়িংটাও তো স্টেপ বাই স্টেপ করেছি। কীভাবে করেছি পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে। আর আমি এই ঠাকুরটা ড্রয়িং করেছি, এই ঠাকুরটা। তো চলো দেখা যাক, স্টার্ট দ্য ভিডিও। আজকে আমরা একটা দুর্গা ঠাকুর আঁকবো স্টেপ বাই স্টেপ, এবং আমি খুব স্টেপ বাই স্টেপ আঁকতে পছন্দ করি। আমার মনে হয় স্টেপ বাই স্টেপ আঁকলে অনেক ইজি হয়। আমি একবারে আঁকতে পারি না, তাই আমি স্টেপ বাই স্টেপ আঁকি। তো চলো দুর্গা ঠাকুরটা ফেস ড্রয়িং করা যায়, দুর্গা পুজো আসছে। তো চলো প্রথমেই দুর্গা ঠাকুরের ফেস আঁকার জন্য একটা তোমরা স্কেল দিয়ে লাইন টেনে নেবে। কোনো মাপের দরকার নেই, তোমরা তোমাদের মতন বুঝে টানবে। হালকা করে টানবে, বিকজ পরে কিন্তু লাইনটা মুছতে হবে, ঠিক আছে? বেশি বড় করবো না, কারণ বেশি বড় করলে মায়ের মুখটা ভালো লাগবে না দেখতে। আচ্ছা, ঠিক আছে। তারপরে ফার্স্ট লুকটা এরকম হলো, ঠিক আছে? তারপরে কি করবে তোমরা, এখান থেকে আমরা গলাটা করে নিই। ঠিক আছে, ফার্স্ট লুকটা এরকম আসলো, ঠিক আছে। তারপর আমরা কান শুরু করবো। কানটা কি করবে, এই দিক থেকে নেবে, বুঝতে পারছো? এই সাইড থেকে নেবে, বেঁকিয়ে এই গলার দিকটা আসবে, এইভাবে একই রকম। ঠিক আছে, এই সাইডে একটু হালকা হালকা ফুল করে দিলাম। তোমরা তোমাদের মতন ডেকোরেশন করবে, আমি আমার মতন ডেকোরেশন করছি। যদি তুমি এই ডেকোরেশনটা মনে হয় যে না পছন্দ হচ্ছে না, তোমরা তোমাদের মতো ডেকোরেশন করবে। আমি জাস্ট একটা আইডিয়া করে করছি, যত ভিডিওটা ছোট করা যায়। আমি সত্যি কথা বলতে গেলে আমি অত ভালো ড্রয়িং করি না। আমি ড্রয়িং শিখি, ছোটো থেকে ড্রয়িং শিখি, বাট আমার মানুষ ড্রয়িং করতে হিউম্যান বিংস ড্রয়িং করতে আমার খুব প্রবলেম হয়। তাও আমি যখন হয় না, তখন আমি কী করি, স্টেপ বাই স্টেপ আঁকি। আর স্টেপ বাই স্টেপ করতে গেলে আমার তখন খুব সুবিধা হয়। প্রত্যেকে দেখবে একেবারে করে দেয়, বাট আমি স্টেপ বাই স্টেপ করাটা খুব পছন্দ করি। আর স্টেপ বাই স্টেপ করলে খুব ভালো ড্রয়িং হয় এবং তাড়াতাড়ি শেখা যায়। যারা তুমি শিখতে, আমি অনেক ধরে ড্রয়িং শিখছি, তো আমার প্রবলেম হয়। তো আমি ভাবলাম তোমার সাথে শেয়ার করি আমি যেভাবে ড্রয়িংটা করেছি। তো গেলাম, চলো দেখা যাক। এই লাইনগুলো একটু হালকা হালকা টানবে, বিকজ পরে কিন্তু মুছতে হবে। জাগো তুমি জাগো, জাগো জাগো সুগ্রহণ শক্তি। দেখো, তুমি জাগো, জাগো তুমি জাগো। একটু বড় কথা। তো দেখতে পাচ্ছ ফার্স্ট লুকটা এরমভাবে আসলো, ঠিক আছে? ফার্স্ট লুকটা এরকম আসলো। তারপরে কি করবে, এখানে তোমরা তোমাদের মতন ডেকোরেশন করবে। এখানে আমি আমার মতন ডেকোরেশন করছি। দেখে নিয়েছো, একটা পানির মতন করে ফেলবে। এখান থেকেও তোমরা ডেকোরেশন করলে, ঠিক আছে? এর ভেতর থেকে আমি এরকম একটা করে দিচ্ছি।
ঠিক আছে, আমি অলরেডি দুটো করে পিকচার পোস্ট করেছি। আমি এইভাবে এঁকেছিলাম মাঝখানে লাইন দিয়ে। আমি অ্যাকুরেট করছি না, একটু আলাদা করছি এখানে ডেকোরেশনগুলো, কিন্তু দুটো করে ফেসের আমি পোস্ট অলরেডি ছেড়েছি। এখানে আমি ওখানে ফুল করেছিলাম, এখানে লাভ করছি, আর ফুলটা আমি এখানে দিচ্ছি। আর কালার আমি চেঞ্জ করবো, আমি যেরকম ছবিতে দিয়েছিলাম, মানে আমি যে ড্রয়িংটা আগে করেছিলাম সেখানে এখানে যেরকম কালার ছিল, ফেসের ড্রয়িং একই, ফেসের কালার একই থাকবে, জাস্ট মানে যেখানে যে কালারগুলো ছিল, এখানে মনে অরেঞ্জ ছিল, আই গেস অরেঞ্জটাকে আমি হলুদ দিলাম, একটা এক্সাম্পল দিলাম এরকম। ঠিক আছে, তো দেখো ফার্স্ট লুকটা এরকম আসলো। তারপর এখান থেকে আমরা একটা নেকলেসের মতন করে দিই, ঠিক আছে এই, ঠিক আছে, এখান থেকে এটা ডবল লাইন এনে দিলে, ঠিক আছে, এখান থেকেও, ঠিক আছে, এখান থেকেও ডবল লাইন, দেখতে ভালো লাগবে। ভিডিওটা অনেক বড় হবে, বাট বড় হোক, আমি একটু লাস্টের পার্টটা স্পিডটা নয় বাড়িয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, এবার এখান থেকে আমি ভাবছি ডবল লাইন করবো, দেখতে সুন্দর লাগবে। দেখতে পাচ্ছ তোমরা, আমাদের এখানে রক্তদান হবে, এই কারণে আইলো উমা, তারপর রক্তদানের গান হচ্ছে, আর এখন আইলো উমা হচ্ছে, আইলো উমা প্রাণের উমা, আইলো উমা বাড়িতে। তোমরা শুনতে পাচ্ছ না, কিন্তু আমি শুনতে পাচ্ছি। কালার করলে আর দেখতে ভালো লাগবে, যেখানে লাইন বোঝা যাচ্ছে সেগুলো কেটে দেওয়া যাবে। ঠিক আছে, ফার্স্ট লুক আমাদের এরকম। তারপর এখানটা একটু ফুল ফুল করে দিচ্ছি, দেখো দারুণ লাগছে দেখতে। এখানে আমি আরেকটা করলাম। এবার এর মাথার উপর একটা ইয়ে করে দিলাম, ঠিক আছে। এবার হচ্ছে পালা, আমাদের মেন কাজ চোখ। ঠিক আছে, চোখ করার আগে আগে আমরা মাথার যে কপালে যে নয়নটা থাকে, আমরা আগে ওই নয়নটা আঁকবো। তোমরা লাইনটা কিন্তু ফলো করবে, লাইনটা ফলো করলে খুব ইজি হবে ড্রয়িংটা করতে। এখানে চোখ করে দিলাম, ঠিক আছে। এবার আমি এখানে একটা লাইন টেনে নিচ্ছি হালকা করে, জাস্ট চোখটা করার জন্য। আগে আইব্রোটা করে নিই, ঠিক আছে। এবার চোখ করবো, ঠিক আছে। যতই বড় আর্টিস্ট হও না কেন, আমি তো অত বড় আর্টিস্ট না, বাট আমার মতন যারা মানে আমার থেকে যারা ভালো আর্টিস্ট তারাও ইরেজার ব্যবহার করে, আর আমি তো ছোটো মোটো, আমি তো আর্টিস্ট না, তো আমার বেশি ইরেজার লাগে। ঠিক আছে, এবার নাক, নাকটা ধরে এই লাইন থেকে নিয়ে এরকম, হুম, ঠিক আছে। এবার হচ্ছে মায়ের ঠোঁট, মায়ের ঠোঁট, ঠিক আছে। এবার হচ্ছে মায়ের নাক, একটু মাঝখান থেকে যাবে। তোমার আমার তো এখনই কেমন সুন্দর লাগছে। মায়ের চোখ, মায়ের চোখ। তাহলে এবার হচ্ছে লাইনটা মুছে দেওয়ার পালা, যেটার
জন্য এত সুন্দর ড্রয়িংটা হয়েছে, তাকেই মুছে ফেলতে হবে। আর অবভিয়াসলি মানে যতই ভালো আর্টিস্ট হও না কেন, এই লাইন ধরে যদি তোমরা করো না, ড্রয়িংটা একদম অ্যাকুরেট হয়, একদম মাপে মাপে হয়, একদম স্ট্রেট হয়। আর এমনি করলে না মাপ বোঝা যায় না। তো আমার মনে হয় এরকম যদি মাপ করে করা যায় দারুণ লাগবে দেখতে। এখানে একটু বেঁকিয়ে দিলে ঠিক আছে। মায়ের মুখটা এবার চোখ, ঠিক আছে। তো তোমরা দেখে বলো। ফার্স্ট কাজ হচ্ছে এটা হলো। এবার মায়ের কালার আছে, তোমরা এখানে একটু দেখো হয়ে গেল। তো তোমরা ফার্স্ট কাজ হয়ে গেল, আরেকটা কাজ বাকি। মানে তোমার একটা মুন মতন থাকে, যেটা আমি দিতে ভুলে গেছিলাম, এটা তো মেন জিনিস, না দিলে হবে না। তো মায়ের ড্রয়িং ফিনিশ। এবার কালার করা পালা। তো চলো কালারে আসা যাক, ড্রয়িংটা কেমন হয়েছে জানিও। তো এবার মায়ের কালার করব, ঠিক আছে। তো ফার্স্টে ফেস কালারটা করবো। ফেস কালারটা করলে না অনেকটা কাজ এগিয়ে থাকে। তো ফেস কালার করার জন্য 4টে কালার লাগবে। হালকা ব্রাউন, পেল ইয়েলো, পিচ স্কিন কালার অ্যান্ড হচ্ছে নর্মাল অরেঞ্জ, ঠিক আছে। অরেঞ্জ অনেক কালারের হয়, একটা হয় হচ্ছে গিরানিয়াম অ্যান্ড একটা হচ্ছে ভার্মিলেন। তো তোমরা অরেঞ্জ নেবে, নর্মাল অরেঞ্জ। তো প্রথমেই আমরা হালকা ব্রাউনটা দিয়ে কি করব, এই জায়গাগুলো হালকা হালকা করে তোমরা সেই জায়গায় ভরাট করো, একদম হালকা। ডিপ করলে কিন্তু কালারটা ফুটবে না। এবার এই অরেঞ্জ কালারটা দিয়ে এর উপরটা হালকা হালকা করে মিক্স করতেও জানতে হবে। আমি তো একদমই মিক্সিং পারি না, একদম না। বাট আমি জানি না কেন আমার দুর্গা মায়ের ছবিটা যে আমি আগেরবার এঁকেছিলাম, আমার মনে হয় মা সবাই ছিল। আমি যখনই মিক্সিং করি আমি সবসময় ঠাকুরের নাম ডাকি। আর আমি মিক্সিং অত ভালো করতে পারি না। আমার যখন ড্রয়িং ক্লাসে যখন মিক্সিংয়ের কাজ হয়, আমি অর্ধেক ম্যামের থেকে হেল্প নিই, আবার কোনো কোনো সময় নিজেরও হয়ে যায়। তবে ম্যামের আমি একটু হেল্পটা নিই যখন কালার মিক্সিংয়ের কথা হয়। তারপর হলুদ, লাল, গ্রিন, ব্লু সব রকম আছে কালার, তখন কী করবে, তখন আমি ম্যামের থেকে একটু হেল্প নিই। বাট এই ড্রয়িংটা আমি নিজের থেকে করেছি, কোনো হেল্প নিইনি। মানে এখানে এই ড্রয়িংটা আমাকে ড্রয়িং ম্যাম দেয়নি, জাস্ট বাড়িতে প্র্যাকটিস করছিলাম, দুর্গা পুজো উপলক্ষে ছাড়বো। জানি না কেন মানে ড্রয়িং কালারটা এত সুন্দর মিক্সিং হয়েছে। তোমাদের আমি দেখাচ্ছি, দেখো আগের দিনের ড্রয়িংটা, মানে এত সুন্দর কালারটা লাগছে, আমি দেখে অবাক। মানে সত্যি, মানে আমি নিজের কালার দেখে নিজে ক্রাশ খেয়ে যাচ্ছি যে কোনো বছর তো ভালো কালার হয় না, তাহলে এত সুন্দর কালার কী করে হলো। তো মানে মনে হয় না। এবার পিচ কালারটা দিয়ে এর হালকা হালকা উপরটায় আমরা ভরাট করব। তো তোমরা কী করবে, এই জায়গাটা একটু হালকা ব্রাউনটা দিয়ে দিলে চোখের এই নিচগুলোতে। এবার স্কিন কালারটা হালকা হালকা করে দেবে, বেশি আবার স্কিন কালার দেবে না, কেন অবভিয়াসলি ঠাকুর তো মানুষ না যে বেশি স্কিন কালার দিলে ভালো লাগবে না। তো হালকা হালকা করে জাস্ট এর উপর থেকে মিক্সিং করলে। আমি মিক্সিং করার একটা পার্ট করছি, আর প্রত্যেক করা কালার একটা পার্ট করছি, একসাথে অ্যাড করে দেবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখতে পাচ্ছ আমি এর উপর থেকে এখানে মিক্সিং করছি, এই দেখো। ফ্রাই করার পরে পেল ইয়েলো নেবে, দিস ইজ দ্য পেল ইয়েলো। আমি পোলো কালার নিয়েছি, প্রথমেই বলছি আমি পোলো কালার ইউজ করছি। এবার এর উপর থেকে হালকা 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 একদম হালকা হালকা জাস্ট মায়ের মুখটা ফোটানোর জন্য
লেমন ইয়েলো দিলে পুরো ইয়েলোটা বোঝা যাবে, তো লেমন ইয়েলো দেবে না। দিয়ে গেলে একটু বেশি হলে বোঝা গেলে ভালো লাগবে না, উপর থেকে একটু স্কিন কালার দিয়ে আমি অ্যাডজাস্ট করে নেবো। দিয়ে এই জায়গাগুলো বেশি বোঝা যাচ্ছে হলুদ কালার, সেই জায়গাগুলো অ্যাডজাস্ট করে নেবো, তাহলে ভালো লাগবে না দেখতে। বেশি দেবো না। এবার এর উপর থেকে একটু স্কিন কালার দিয়ে আমি অ্যাডজাস্ট করে নেবো, মানে একদম অ্যাকুরেট থাকে কালারের, বেশি হলো যেন না হয়, বেশি স্কিন কালার যেন না হয়। আমি আবার ওয়াটার কালার ভালো করতে পারি না, তাই জন্য আমি মোম কালার দিয়ে করছি। তোমরা ওয়াটার কালার ইউজ করো, যদি ওয়াটার কালার দিয়ে করলে তো আরও জিনিসটা ভালো ফুটবে। যার যেটা ভালো পারে আমি বলে দিচ্ছি আমার কোনো প্রবলেম নেই, আমি যেটা ভালো পারি না সেটা বলে দিয়েছি। তো দেখো মায়ের মুখের কালার ডান। এবার যে জায়গাগুলো একটুখানি কালার হালকা হালকা ইয়ে হয়ে গেছে, সেই জায়গাগুলো আমি কি করব, পেন্সিল দিয়ে একটু কভার আপ করে দেবো। এই জায়গাগুলোতে এমনিও কালার যাবে, মানে কালো কালার। তোমরা কি করবে বলো তো, তোমরা না হালকা ব্রাউন কালারটা না এই নাকের এই জায়গাটা একটু হালকা দিয়ে দিও, তো দেখতে একদম মানে ভাল লাগবে। বেশি দেওয়ার দরকার নেই, জাস্ট হালকা। তোমরা দেখতে পাচ্ছ আমি কী বলছি, হালকা দিলাম। এবার এর উপর থেকে দিয়ে করে দিয়ে এবার নাকটা কী করবো, নাকটা একদম হালকা, একদম হালকা দেওয়ার পরে হালকা পেল ইয়েলো দিয়ে দেবো আমি। আমি এখানে পেল ইয়েলো দিচ্ছি, তোমরা তোমাদের মতন মুখের কালার করতে পারো। কেউ তো পুরো হলুদ দেয়, আমি অনেক ইউটিউবে দেখেছি পুরো হলুদ দেয়। আমি ভাবলাম যে পুরো হলুদ দিলে হয়তো আমার ভালো লাগছে, আমার নিজের ভালো লাগছিল না। সেই জন্য আমি কী করলাম, এই 4টে কালার অ্যাড করলাম। যারা মিক্সিং ভালো পারো তারা তো অ্যাড করতে পারো, আমি তাও পারি না, তাও আমি চেষ্টা করলাম। এই জায়গাগুলোতে যাবে। তো দেখো মায়ের মুখের কালার ডান, ঠিক আছে। এবার মায়ের চোখের কালার হবে, তো চলো চোখটা করা যায়। চোখ কালার করার জন্য আমি এখানে দুটো কালার ব্যবহার করছি, কারণ আমার কাছে কালার পেন্সিল নেই। তো এই কারণে একটা হচ্ছে এরকম ডোমসে, যে সরু কালার লাগবে আমার, এই কারণে। তো দেখতে পাচ্ছ চোখে কালো কালার দিচ্ছি আমি, যেটা মনিটাতে। ভিডিওটা অনেক বড় হয়, বাট বড় হোক, ঠাকুরের মায়ের ছবিতে একটু বড় হলে কোনো যায় আসে না। এই জায়গাটায় পেন্সিল কালার হলে জিনিসটা আরও ভালো লাগতো, বাট আপাতত আমার কাছে পেন্সিল কালার নেই, মানে ছিল সব ছোট হয়ে গেছে, আবার কোনো জিনিস কোনো কালার হারিয়ে গেছে। নেই বলতে নেই, কোনো জিনিস নেই বলা ভুল, আমাকে মা বলেছে নেই বলতে নেই, বলতে হয় আছে। যেরকম চালকে আমরা নেই বলি না, চালকে বলি চাল, বাড়ন্ত হয়ে গেছে, তো সেরকম আমার কাছে সত্যিকারের কালার ছিল, বাট কোনো কালার হারিয়ে গেছে, কোনো কালার ইয়ে হয়ে গেছে, ছোট হয়ে গেছে। আমি একটা পেন্সিল দিয়ে জায়গাটা ইয়ে করছি, আমি চোখটা একদম মায়ের ভালো করে ফোটে। দেখো চোখ ডান। এবার ব্ল্যাক কালার দিয়ে আমরা আইব্রোটা করবো হালকা করে, বিকজ আমি মোটা কালার দিয়ে আমার করতে বিশাল প্রবলেম হয়। তো আমি ব্যাক সাইডটা দিয়ে করছি, দেখো।
চোখ ডান। এবার উপরের মনেটা করবো। উপরের ভেতরেরটা তো কালো হবে, সবাই আমরা জানি। আর এইটুকু জায়গা সাদা হবে, শুধু এই বাইরেরটা আমরা কালার করব, আর বাকিটা সব ওখানে ভেতরটা পুরো সাদা হবে। এই দেখো এরকম রাখলাম, ঠিক আছে। এই যে পুরো এরকম হলো। তারপরে এই জায়গাটা আমি যে তোমার যে মানে মুনটা যেটা রয়েছে সেখানটায় আমি একটু রেড কালার দিচ্ছি, ওকে। তো এই দেখো আমার কাছে শুধু রেড কালার আছে, আমি এর ব্যাক সাইডটা দিয়ে দিচ্ছি। পেন্সিল কালার হলে না খুব ভালো হয়, একদম অ্যাকুরেট থাকে, ঠিক আছে। এই যে টিপ আগে সেটা টিপ বলে, এটাও লালই বললাম, ঠিক আছে। আর যে নাকটা মানে নাক চাবি যেটা মানে তোমার যে রিংটা যেটা নাকের, ওটা আমি ইয়েলো করছি, ঠিক আছে। আর এই জায়গাটা ব্ল্যাক, যে দড়িটা হয় নাকের, ঠিক আছে। ভেতরটাও তো কালার করা বাকি। স্কিন কালার কিন্তু দুটো হয়, আগের দিয়ে বলছি, দুটো স্কিন কালার হয়, একটা হচ্ছে পেল অরেঞ্জ দেখতে পাচ্ছ, এটাও স্কিনে। আর এই একটা স্কিন কালার হয় যেটা পিচ কালার, তোমরা পিচ কালারটা ইউজ করবে। আমি কিন্তু পিচ কালারটা ইউজ করছি, সব রকম কালার ইউজ করা যায়, বাট আমি ইউজ করছি পিচ কালার। এবার মায়ের ঠোঁট করব। মায়ের ঠোঁটটা আমি এখানে রেড কালারই দিচ্ছি, রেড কালার আই গেস একটু বেশি ভালো ফুটবে। তো দেখতে পাচ্ছ মায়ের মুখ রেডি। এবার আমরা এই পোর্শনটা করবো। আমি প্রথমে যে কালারটা করেছিলাম মানে প্রথম ড্রয়িংটা, আমি এখানে ড্রয়িংটা সামনে রেখেছি কারণ তাহলে আমি বুঝতে পারবো যে আমি কী কালার করেছি। আমি এখানে কালারগুলো চেঞ্জ করছি, এবং এখানে আমি ভার্মিলান দিয়েছিলাম, ভার্মিলান অরেঞ্জ। তো এই জায়গাটায় আমি কী কালার দিতে পারি, রোজ পিঙ্ক দেবো, ঠিক আছে। রোজ পিঙ্ক একরকম কালার দিলে ভিডিওটা একরকম হয়ে যাবে, তো আমি একরকম ভিডিও করতে চাই না। কারণ দেখো মায়ের মুখটাও কিন্তু একরকম হয়নি, দেখতে পাচ্ছ, সেটা বড় কথা না, সরি ভিডিও দেখতে পাচ্ছ না। মায়ের এখানে মুখটা দেখতে পাচ্ছ, আর আমার এখনকার ড্রয়িংটা, তো ওই জন্য আমি কালারটা একটু চেঞ্জ করছি। এটা হচ্ছে রোজ পিঙ্ক, পোলো কালারের রোজ পিঙ্ক, আমি পোলো কালার ইউজ করছি। আমি আগে ক্যামেল ইউজ করতাম, আমার ম্যাম বললো পোলো কালার খুব ভালো, তুমি পোলো কালার ইউজ করো, সো আই ইউজ পোলো কালার। এলো এলো দুর্গা, এলো দুর্গা, এলো দুর্গা, এলো দুর্গা, এলো দুর্গা, এলো দুর্গা, এলো বছর বছর বসতে হবে তোমার দুর্গা মা, দশ পূজায় সস্তে হবে এই জায়গাটাও একই রকম ভাবে আমি করে একবার রেডি হয়ে আসি। তো দেখো পাঁচটা আমি অলরেডি করে নিয়েছি রোজ পিঙ্ক দিয়ে। এবার আমি ভাবছি এই সাইডটা একটু ব্রাইট কালার রাখবো, দেখতে ভালো লাগবে। তো আমি এখানে গিরানিয়াম বা কিছু একটা হবে, আমি এটা ইউজ করছি। শুধু এরকম রাখলে তো ভালো লাগবে না, ডিজাইনিং তো बनता है गाइस। দেখো এই সাইডটা করবো, তোমরা বুঝতে পারছো না, আমি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি, এক মিনিট। দেখো ঠিক আছে, লাভ তো অবভিয়াসলি আমাদের রেড কালার হবে, তো চলো রেড কালার করা যাক। ফুল 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 ফুলটা আমি পিঙ্ক কালার রাখছি, ওকে। আমি ডোমসে পিঙ্ক কালারটা করছি, দেখছো পিঙ্ক কালার দিয়েছি। এর ভেতরে আমরা তিন রকম কালার করবো। তো এখানটায় আমি মেরুন কালার দিচ্ছি, মেরুনটা দেখো এরকম, চলো মেরুনটা আমি ভেতরটা দিচ্ছি, ওকে।
ঠিক আছে, দেখো মেরুন কালার। মেরুন কালার দেওয়ার পরে আমি এই জায়গাটায়, ঠিক আছে, আমি গ্রে রোজ দিচ্ছি। গ্রে রোজ, এই জায়গাটাও আমি গ্রে রোজ দিচ্ছি। ঠিক আছে, গ্রে রোজ দিলাম। তারপরে একটু অরেঞ্জ কালার দিচ্ছি, ভার্মিলান। ঠিক আছে, ভার্মিলান, ভার্মিলান মাথায় রাখবে। পোলো কালারে আই গেস, পোলো কালার বলছি, ক্যামেলে থাকবে কি জানি না, কিন্তু পোলো কালারে তো থাকবে, কারণ পোলো কালারে আমি ইউজ করছি। এবার পোলো কালারটা আমি 50টা ইউজ করছি, যেমন 50 খানা থাকে। এবার আরেকটা মনে হয় 25 খানা থাকে, আগে জানি না আমি, যদি 25 খানার মধ্যে পেতেও পারো, না পেতে পারো, আমার কোনো আইডিয়া নেই, কিন্তু আমি 50-এর যে মধ্যে 50টা কালার থাকে আমি ওটা ইউজ করছি, তার 50-এর মধ্যে আধেক কালার উড়ে গেছে। তারপরে আমি ইউজ করছি হচ্ছে রোজ পিঙ্ক, রোজ পিঙ্ক। ঠিক আছে, এখানে রোজ পিঙ্ক দুটো আছে। ঠিক আছে, একটা হচ্ছে আমার ডোমসের, দেখো ডোমসের যে রোজ পিঙ্কটার কালার এরকম, আর আর পোলোর যে রোজ পিঙ্কের কালারটা এরকম, দুটোর মধ্যে কোনো ম্যাচ নেই। ওই কারণে আমি একটু অবাক হয়ে গেছি রোজ পিঙ্ক, পরে দেখলাম না দুটো কালার আলাদা, তো আমি এই কালারটা ইউজ করছি রোজ পিঙ্ক হিসাবে। ঠিক আছে, যেটা এই ফ্লাওয়ারগুলোতে আমরা দেবো। পরে ওটাকে পেন্সিল দিয়ে সাইডটা কভার আপ করে দেবো, দেখতে ভালো লাগবে। ঠিক আছে, এবার এই পেন্সিল দিয়ে জায়গাটা কভার আপ করে দিলে দেখতে সুন্দর লাগে। ঠিক আছে, এবার সরি সরি, এবার আমরা রিমাইন কালার করবো। জানি না এটা রিমাইন কিনা, তার আগে মনে হয় কিছু লেখা থাকতে পারে, আমার কাগজটা ছিঁড়ে গেছে, বা তোমরা জেনে বলো রিমাইনের আগে কিছু লেখা লেখা আছে কিনা। তো যাই হোক, এখন আমি রিমাইন ইউজ করছি, বিকজ আমার কাছে এখন ফার্স্ট এখন লেখা নেই, বুঝতে পারছি না। যাই হোক, আমি এখানে ডাউট আমি সেটা উচ্চারণ করছি। ঠিক আছে, রিমাইন দিয়ে দিলাম। তারপরে আমরা দেবো হচ্ছে ভায়োলেট। ঠিক আছে, ভায়োলেটটা আমরা কোথায় করবো? এই যে ডবল লাইনটা আছে, এই ডবল লাইনটার ভেতরে। ঠিক আছে, এই জায়গাটাও একই রকম। তোমরা যদি মন চায় তোমরা দুরকম করতে পারো, দুরকম করলে আই গেস ভালো লাগবে না, ওদের মনে হচ্ছে ভালো লাগবে না, কারণ এটা তো ইয়ার কানটা হচ্ছে ভালো লাগবে না। তোমরা একরকম কালারই করো দুটো। ঠিক আছে, দুরকম কালার যদি করো ভালো লাগবে না। হাফ ইউজ করো পেন্সিল। আমাদের বকুলতলায় জল জমেছে, বসেছে। দেখো, ঠিক আছে, ভিতরটা হয়ে গেল, এর কাজটা। এবার এর বাইরের ফুলটা বাকি, এরও বাইরের ফুলটা বাকি। বাইরের ফুলটা আমি ভাবছি এই কালারটা দেবো, এটা হচ্ছে গ্রিন কালার দেবো, তো লিভ গ্রিন দিচ্ছি, লিভ গ্রিন। একটু গ্রিন কালারও রাখি, সবসময় তো অন্য একরকম কালার হয়ে যাচ্ছে সব, একটু গাছের কালারও রাখি। ঠিক আছে, আমাদের বকুলতলায় বেড়ে জমেছে, ঠিক আছে, এই জায়গাটাও একই রকম কালার দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার পেন্সিল নিয়ে, যদি তোমাদের কাছে কালো বর্ডার পেন্সিল থাকে দেখতে আরও ভালো ফুটবে, বাট আমি বললাম আমার পেন্সিল কালার আপাতত নেই, তো এই কারণে আমি এখানে পেন্সিল দিয়ে করছি, তো দুটোই ভালো ফুটছে। এবার আমরা এই ভেতরে কালারটা করব, তো ভেতরেরটা আমি এখানে আমার ডোমসের কালারটা দিচ্ছি, ডোমসের। ঠিক আছে, ডোমসের কালারটা দিচ্ছি, তো ডোমসের আমি এই গ্রিন কালারটা দিচ্ছি, ডিপ গ্রিন, ডোমসেরটা দিচ্ছি। ঠিক আছে, হয়ে গেল। এবার আমরা গলারটাও সেম কালার হবে। প্রথমে আমি এখানে যে যে কালারগুলো ইউজ করেছিলাম তোমাদের মনে আছে, আমরা এখানে ইউজ করেছিলাম, আমরা সাইডে পড়ে গেছি, ইয়াস, যেটা ভাবি সেটাই হয়, সব পড়ে যাচ্ছে সাইডে। তো এখানেও সেম কালার হবে, ব্রাউন দিয়ে দিলে, ব্রাউন দেওয়ার পরে হালকা অরেঞ্জ দিয়ে দিলে, তারপরে স্কিন কালার মানে পিচ কালার, যেটা পিচ কালার দেওয়ার পরে হালকা পেল ইয়েলো দিয়ে দেবো, দেওয়ার পরে উপর থেকে একটু স্কিন কালার ছড়িয়ে দেবো, হয়ে গেল। ঠিক আছে,
দেখতে পাচ্ছ। এবার মায়ের এখানে কিছু কিছু মুখ, মায়ের কিছু কিছু মুখ এখানে ইয়ে হয়ে যাচ্ছে, মানে সাদা সাদা হয়ে যাচ্ছে, ওটাকে একটু ভরাট করে দিলে মায়ের মুখটা আরো ভালো করবে। ঠিক আছে, তো প্রথম লুকটা আমাদের হয়ে গেছে। এবার কাজ হচ্ছে মাথার টোপরটা। আমি এটাকে টোপর বলছি, এটাকে কি যেন একটা বলে, আমার এখন মুখে মনে পড়ছে না। আর এই যে আই ল্যাসেসগুলো আছে না, এগুলোকে আমি পেন্সিল দিয়ে দিচ্ছি, কেন আমি জানি এটা মোম কালার দিয়ে দিলে বেরিয়ে যাবে, আর বেরিয়ে গেলে অবস্থা ভালো লাগবে না। হয়ে গেল। এবার এখানে অনেক বড়, ভিডিওটা বড় হবে। এখানে আমি যে র্যামাইন দিচ্ছি, এটা বললাম, তার প্রথম লেটারটা কি আছে ভগবান জানে, না র্যামাইন বলেই আছে, হতে পারে র্যামাইনই লেখা। এখানটা আমি র্যামাইন দিচ্ছি বা গ্র্যামাইন দিচ্ছি, যা হোক কিছু একটা কালার হবে, জাস্ট দেওয়া নিয়ে কথা। আর তোমরা র্যামাইন দেখলে বুঝে যাবে তার আগে লেটার কি, তাহলে বুঝতে পেরে যাবে। তারপরে আমরা ভার্মিলানটা ইউজ করছি, ঠিক আছে। তো চলো এই জায়গাটা একটু ভার্মিলান দিয়ে দিচ্ছি, ভার্মিলান অরেঞ্জ, মানে ভার্মিলান, অরেঞ্জ আলাদা আছে। এবার এবার দেবো হচ্ছে আমি অরেঞ্জ, ঠিক আছে। অরেঞ্জটা আমি এখানে দেবো না, তাহলে একরকম কালার হয়ে যাবে, তো আমি এই জায়গাটা দিচ্ছি। সব রকম কালার আলাদা আলাদা করবো আমি, ঠিক আছে। তারপরে দেবো হচ্ছে ভায়োলেট, যেটা এই জায়গাটা দেবো, ঠিক আছে। তারপরে রেড কালারটা আমি এর এর উপরটা দিচ্ছি, দেখতে পাচ্ছ, ঠিক আছে। এর এর উপরটা দিচ্ছি, ঠিক আছে। রেড দিয়ে দিলাম। এবার এই রেড কালারটা আমি এই জায়গাটা ইউজ করছি। তারপরে ওই র্যামাইন কালারটা আমি আচ্ছা, র্যামাইন কালারটা এখানে দেবো না, এখানে পিঙ্ক কালার দিচ্ছি, ঠিক আছে। তার জায়গায় আমি এই জায়গাটায় ভায়োলেট কালার দিচ্ছি, ঠিক আছে। ভায়োলেট কালার দিচ্ছি, ঠিক আছে। এই প্রথম লুকটা এরকম হলো। তারপরে ব্রাউন কালার নিয়ে আমি কি করছি, এই এই জায়গাটা যে বর্ডারটা আছে, এই বর্ডারটা আমি ব্রাউন কালার দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবার আমি ইউজ করছি হচ্ছে লেমন ইয়েলো, ওকে। ঠিক আছে, দেখতে পাচ্ছ, লেমন ইয়েলো, দেখো এরকম ভরাট করে দিলাম। আর লাভগুলো জীবনের दिल दिल तो रेड कलर ही होता है, तो इसलिए मैं रेड कलर ही दे रही हूँ। मेरा हिंदी बहुत ही बुरा है मुझे पता है, बट तो भी मैं हिंदी में बोल रही हूँ। তো প্রথম লুকটা এরকম, দ্বিতীয় ধাপটা আমি একটু চেঞ্জ করব, একরকম রাখবো না। তো এবার আমি দিচ্ছি রোজ পিঙ্ক ডোম সেটটা, যেটা আমি এই জায়গাটা দিচ্ছি, তোমাকে দেখিয়ে দেবো, কোনো চাপ নেই। দেখো এই জায়গাটা দিলাম, ঠিক আছে। কালারগুলো হাতে রাখি, পরে খুঁজে পাই না। তারপরে এই ডিপ গ্রিন, যেটা আমার কাছে একটা ছিল, ঠিক আছে, এটা আমি এই জায়গাটা দিচ্ছি। এটা ডিপ গ্রিন না স্কাই কালার, মানে দেখো, মানে কালারগুলো এত বাজেভাবে বানানো, দেখলে তোমরা কি ভাববে এটা ডিপ গ্রিন, দেখো কালারটা হচ্ছে স্কাই, মানে কি কালার, আমার মাথায় কিছু আসছে না। এটা দেখে কি বলে ভগবান জানে, কিছু একটা হবে। এবার আমরা ব্রাউন কালার ইউজ করবো, ব্রাউনটা আমি এই জায়গাটা দিচ্ছি। তোমরা এখানে দু রকম, মানে একরকম কালার এখানে করতে পারো, বাট আমার মনে হলো একরকম কালার করলে দেখতে একদম ভালো লাগবে না, মানে কালারটা ফুটবে না, তাই আমি একরকম কালার রাখলাম না। কিন্তু আমি একরকম কালার রাখলেও ভালো লাগবে, কোনো প্রবলেম নেই, সব কালারই ভালো লাগবে, কিন্তু নিজের যেটা মন চাই সেই কালারটা করা আমার মনে হয় বেটার। তারপরে আমরা করব হচ্ছে, আমাকে একটু ভাবতে হচ্ছে কি কালার করবো, কেন একরকম কালার করলে ভালো লাগবে না। তো এটা এবার আমরা পোলোর পিঙ্ক কালারে আসলাম, তখন পরে পোলোর পিঙ্ক কালার ইউজ করলাম, তখন যা তা পিঙ্ক কালার করছিলাম, মানে ডোমসের পিঙ্ক কালার। আর ডোমসের পিঙ্ক কালারটা আমার একদম ভালো লাগলো না, হালকা হয় একটু। আমি এই জায়গাগুলো করছি, পরে আমি পেন্সিল দিয়ে ভরাট করে দেবো, দেখলে। তারপরে এবার পোলোর রোজ পিঙ্ক ইউজ করবো, কিছু আগে আমি ডোমসের ইউজ করেছিলাম, পোলো রোজ পিঙ্কটা দেখেছো কেমন হালকা। তারপরে আমি ইউজ করছি এখানে ওয়াক্স ক্রেয়ন্সের ইয়েলো, ঠিক আছে, সেটা আমি এই জায়গাটা করছি, দেখতে পেলে একটু ভিডিওটা দেখো, 1 মিনিট। ইয়েস, বড় বলে জিনিসটা বুঝতে, এবার দেখো বুঝতে পারছো তোমরা, ইয়েস একদম। তো দেখতে পাচ্ছ ইয়েলো, ঠিক আছে। তারপরে আমরা স্কাই কালার করবো, স্কাই কালারটা এখানে করছি, এটা নর্মাল স্কাই ব্লু আছে, যেটা নর্মাল আকাশেও করি, দেখো কি সুন্দর ফুটছে। তারপরে আমরা এখানে ক্রোম ইয়েলো দেবো, ক্রোম ইয়েলো দিলাম। তারপরে আমরা এখানে ইয়েলো গ্রিন দেবো, ইয়েলো গ্রিন পোলোর, কিন্তু আমি বলে দিচ্ছি পোলোর, দেখো আমি এখানেও দিলাম, এই জায়গাটাও দিলাম, তোমরা তোমাদের মতন কালার করবে, অ্যাকুরেট কালার করার দরকার নেই। এবার আমি দিচ্ছি হচ্ছে আলট্রামারাইন ব্লু, ওকে, বা আলট্রামেরিন ব্লু, ঠিক আছে। অনেক কালার, এত কালার ইউজ করা হয় না বলে না ঠিকঠাক নামও জানা নেই।
আর স্পেলিং উচ্চারণ ভুল করলে ক্ষমা করে দিই, বিকজ অনেকগুলো কালার যেগুলো আমি ইউজ করি না সচরাচর, আমি এখন ইউজ করছি, এরকমও আছে, বা হয়তো ইউজ করি, হয়তো একদিনের জন্য ইউজ করেছিলাম, তারপর আর ইউজ করা হয় না। এবার আমরা ব্লু কালার করব, কিন্তু এরও কাগজটা উড়ে গেছে, তো তোমরা লেখাটা বুঝে নিও। এটা মানে টার্মাইট ব্লু, আই গেস কিছু একটা হবে, হ্যাঁ টার্মাইট ব্লু বা তার অন্য নাম হতে পারে। তো এটা পোলো কালারের, ঠিক আছে, এই জায়গাটা করলাম, দেখতে পেলে এই জায়গাটা। তারপরে আমাদের একটা গ্রিন কালার আছে, গ্রে গ্রিন, গ্রে গ্রিন, এটা আমি এই জায়গাটা করছি, গ্রে গ্রিন। তারপরে কি করে যায়, কি করা যায়, পেল ব্রাউন করছি, পেল ব্রাউন, এটা হচ্ছে পোলো কালারের, ঠিক আছে, যেটা আমি এই জায়গাটা করলাম। এবার এই চূড়াটা কি করব সেটা তো বাকি, সেখানে আমরা সাইমন পিঙ্ক দিচ্ছি, জানি না কালারটা কেমন হবে, সাইমন পিঙ্ক, দেখি ভালো লাগে কিনা দেখতে, হ্যাঁ ভালো লাগছে, সাইমন পিঙ্ক দিচ্ছি, ঠিক আছে। তারপরে আমার কাছে ডে ব্লু আছে ডোমসের, তো সেই ডোমসেরটা আমি এই জায়গাটা করছি, দেখতে পাচ্ছ। আর লাইট গ্রিন করছি ও ডোমসের, যেটা আমি এই জায়গাটা করছি, ঠিক আছে। আর এই জায়গাটা বাকি আছে, এই জায়গাটা আমি করছি হচ্ছে শুধু ব্লু, ঠিক আছে, দেখতে পাচ্ছ, পোলো কালারের ব্লু, ব্লু। আর লাভ কালার তো অবভিয়াসলি আমি এখন বলে আসছি রেড কালার করবো, তো এই জায়গাটা আমরা রেড কালার করলাম। এবার পেন্সিল দিয়ে জায়গাটা বর্ডার করে দিলে আমার মনে হয় দেখতে আরো বেশি ভালো লাগবে, তাহলে কালারগুলো সাইড দিয়ে বেরিয়ে থাকবে, তোমরা করে নেবে, কেন আমরা এত বড় আর্টিস্ট আমাদের কালার বেরাবে না, কালার একটু একটু বেরাবে, অতিমাত্রায় বেরাবে না, যেগুলো বাচ্চাদের যেরকম বেরায়, বাট একটু একটু বেরাবে, এটা তো হয় না। পেন্সিল কালার দিয়ে যদি করো না সব থেকে বেটার হয়, কিন্তু পেন্সিল কালার বাচ্চারা করো তো, বড়দের জন্য এই পোলো কালার, ক্যামেল কালার, ডোমস কালার খুব বেটার হয়, দেখতে পেয়েছো। হলো, দেখতে পাচ্ছ এই জায়গাটা, যদি ব্ল্যাক কালার হতো মানে ব্ল্যাক বর্ডার, তাহলে ভালো লাগে। স্কেচ পেন ইউজ করবে না, স্কেচ পেন ইউজ করলে পেছনে এমনি ছাপ পড়ে গেছে, আরও ছাপ পড়ে যাবে। দেখো প্রথম লুকটা আমাদের এরকম আসলো, দেখো একরকম মানে ডিফারেন্ট ডিফারেন্ট কালার করে উপরটা বেশি ভালো ফুটছে, তাই না। তারপরে হচ্ছে এই উপরগুলো, ঠিক আছে, এই উপরগুলো আমরা একটু এদিক ওদিক করে করবো, ভালো লাগবে। এই যে র্যামাইন, এতক্ষণ যেটা বলে আসছি আমি, এখন বুঝতে পারছি না র্যামাইন কালার কিনা, উপরটা দিলাম র্যামাইন। তারপরে রেড কালারটা আমি এখানটা দিচ্ছি, কারণ রেড কালার এটা একটু একই রকম কালার লাগছে আমার, ঠিক আছে, রেড। এবার দেবো হচ্ছে অরেঞ্জ, আমি ডোমসের অরেঞ্জ কালার ইউজ করছি, ডোমসের ডিপ গ্রিন ইউজ করছি, ডোমসের ব্লু কালার ইউজ করছি, তারপরে হচ্ছে ডোমসের সরি ক্যামলিনের, আমার কাছে সব কালার অল্প অল্প পড়ে রয়েছে, ক্যামলিনের এই গ্রিন কালারটা ইউজ করছি। তারপরে ওই যে স্কাইনা ডিপ গ্রিন, এটা ক্যামলিন, আমি ক্যামলিনের এটা ইউজ করছি। তারপরে হচ্ছে গ্রে রোজ পোলোর ইউজ করছি, আমার কাছে বেশি কালার নেই তো এই কারণে আমি এই কালারটি করছি, ইউজ করছি পোলোর লাইট ব্রাউন, দেখো এরকম দেখতে হয়, বাহ গাইজ বাহ, লাইট ব্রাউন, এ তো পুরো ইয়েলো লাগছে, দেখো কালারটা দেখো, লাইট লাইট ব্রাউন লেখা রয়েছে, মানে কত রকমের কালার হয়, আমরা ইউজ করা হয় না বলে বোঝা যায় না। এবার ইয়েলো ক্রোম, ইয়েলো ক্রোম, ও না সরি ইয়েলো অকর, ইয়েলো অচর, ওকে ইয়েলো অচর বা ইয়েলো অকর, ঠিক আছে, পোলো, ঠিক আছে। তারপরে ইউজ করবো হচ্ছে অনেকক্ষণ পরে স্কারলেট, স্কারলেট পোলো কালার স্কারলেট, এই নামগুলো আমি আগে কোনো শোনাই হয়নি, মানে ড্রয়িং করেছি কিন্তু অত নাম দেখা হয় না, এখন করছি আমাদের নামগুলো বলতে পারছি। ক্যামলিনের ভাঙা ক্রোম ইয়েলো, এটাকে ক্রোম ইয়েলোই বলে আই গেস, কারণ ভেঙে গেছে তো বোঝা যাচ্ছে না। ডোমসের পিঙ্ক কালার, যেটা অর্ধেক ভেঙে গেল এখন, ও ঠিক আছে, জাস্ট কান্না করতে না। তারপরে হচ্ছে গ্র্যামাইন পোলার অরেঞ্জ কালার, সরি গ্র্যানিয়াম, তারপরে হচ্ছে আমি করছি রেড পোলোর, ঠিক আছে। তারপরে হচ্ছে ওই যে ক্যামেলের অ্যান্ট্রয়েড ব্লু, অ্যান্ট্রয়েড ব্লু, এই যে অ্যান্ট্রয়েড ব্লু, যেটা আমি এই জায়গাটা করছি, ঠিক আছে। আর দু জায়গায় কালার বাকি, এই জায়গাটার মাঝখানে আমি ব্রাউন কালার দিয়ে দিচ্ছি, ঠিক আছে, পোলোর ব্রাউন কালার, দেখতে পাচ্ছ তোমরা পোলোর ব্রাউন কালার। আর লাস্ট দেবো হচ্ছে রোজ পিঙ্ক, তো একবার দিয়েছি, এবার আমি দিচ্ছি ডার্ক ভায়োলেট, যেটা কোনো জায়গায় দেওয়া হয়নি, ডার্ক ভায়োলেট। তো দেখছো এই জায়গাটা হয়ে গেল, এই জায়গাটায় পেন্সিল দিয়ে ঠিক আছে, দেখছো দারুণ লাগছে, আমার তো দূর থেকে দারুণ লাগে, তোমাদের ক্যামেরার সামনে বুঝতে পারছো না। এবার আমি যদি সাইমন পিঙ্ক, সাইমন পিঙ্ক সেই ফাঁকা ফাঁকা জায়গাগুলোতে ভরাট করে দিচ্ছি আমি, দেখো ভরাট করে দিলাম।
জাস্ট তোমার বুঝতে পারবে না, কারণ আমি অল্প জায়গায় ফাঁকা ছিল তো ওই জায়গাটা আমি ভরাট করে দিলাম। ওকে, এবার এই জায়গাটা একটা চূড়া আছে, চূড়া না কি বলে, যাই হোক কিছু একটা বলে, এটা আমি রেড কালার দিচ্ছি। রেড কালার দিলে বেশি ভালো ফুটবে। তো এক জায়গায় দেবো রেড কালার, ঠিক আছে। মাঝখানটায় দেবো হচ্ছে পোলোর রেড কালার দিলাম, আর মাঝখানটায় দেবো হচ্ছে পোলোর পিঙ্ক কালার, পোলোর পিঙ্ক কালার, আর পোলোর র্যামাইন কালারটা দেবো, ঠিক আছে। তোমার বাবা করে তোমার দেখো তো র্যামাইনের আগে কোনো লেটার আছে কিনা, না র্যামাইনই হতে পারে হয়তো। এটাও পেন্সিল দিয়ে আমি ভরাট করে দিলাম, ঠিক আছে। এইটুকু আমাদের হয়ে গেছে, এইটুকু অবধি আমাদের ডান। ভাবছি এই গোলাপিটা আছে না, গোলাপির মাঝখানে আমি রেড কালার করে দেবো। তো এটা আমি ডোমসে রেড কালার ইউজ করছি, যে ফুলটা দেখতে পাচ্ছি, ফুলটার মাঝখানটা ভালো লাগবে দেখতে। হ্যাঁ দেখছো, এই জায়গাটা আমি করে দিলাম, ঠিক আছে। এবার কাজ হচ্ছে পেন্সিল দিয়ে জায়গাগুলো করে ভরাট করে দিচ্ছি। এবার গলার কাজটা বাকি, তাই তো। এই জায়গাটায় আমি রেড কালার করছি, ডোমসের রেড কালার। এটা করলেই আমার একদম ফাইনাল। তোমাকে ফাইনাল লুকটা আরেকটা ভিডিওতে দেখাচ্ছি, ঠিক আছে। না এটা করলে আবার এই কাজটা বাকি আছে না, তারা ওটা করে তোমাকে দেখাচ্ছি। তারপরে হচ্ছে এই জায়গাটায় আমি পোলোর ডার্ক ভায়োলেটটা ইউজ করছি। তারপরে 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 আমি ইয়েলো গ্রিনটা ইউজ করছি পোলোর। তারপরে ইয়েলো অচারটা ইউজ করছি পোলোর, না পোলোর ইয়েলো অচারটা ভালো লাগবে না, পিঙ্ক কালার ইউজ করছি পোলোর, ঠিক আছে। সব রকম কালার করবো, এতে ভালো লাগবে। তারপরে ক্যামলিনের ক্রোম ইয়েলো ইউজ করছি, ঠিক আছে। তারপরে একটু ইয়েলো গ্রিন ইউজ করছি পোলোর, না একবার ইউজ করেছি, না একবার ইউজ করেছি। তো এই জায়গাটা আমি সাইমন পিঙ্ক ইউজ করছি পোলোর, ঠিক আছে, সাইমন পিঙ্ক। একটু ব্লু ইউজ করছি পোলোর, দেখো ব্লুটা এরকম, ঠিক আছে। তারপরে ইউজ করছি ডার্ক ভায়োলেট করেছি, এই যে এই কালারটা, যার মাথা মুন্ডু কালার আমি বুঝতে পারছি না এটা গ্রিন, ডিপ গ্রিন না স্কাই। তারপরে র্যামাইন্ডার ইউজ করছি, র্যামাইন্ডার আমার ফেভারিট কালার আছে, সব জায়গায় ইউজ করছি আমি। আর রোজ পিঙ্ক, ঠিক আছে। এই টিং টিং ঠিক আছে। দেখো এবার এই জায়গাটায় কালো কালার করলে জিনিসটা ফুটবে, ওকে। তো আমি এই জায়গাটায় কালো কালার করছি ডোমসের, ঠিক আছে। কালো কালার না করলে ভালো লাগবে না, ঠিক আছে। তোমরা অন্য কালার করতে পারো, বাট কালো কালারটা করো বেটার হবে। তো আমার হয়ে গেছে ফাইনাল ভিডিও, চল ফাইনাল ড্রয়িং ইজ হিয়ার। তো দেখতে পাচ্ছ, জানি না কেমন হয়েছে, আমি আমি তোমাদেরকে শেখাই না, আমি জাস্ট যেভাবে করেছি তোমাদেরকে আমি সেটাই শেয়ার করেছি। না কেমন হয়েছে, বাজে হলে সেটাও জানিও, ভালো হলে সেটাও জানিও।